নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা শুক্রবার আর দুদিন তো ভিডিও দেওয়া হয়নি অসুবিধার জন্য। তো আজকে হচ্ছে একটু লাউ শাক তরকারি, লাউ নয় এটা কুমড়ো শাক, সেই দিদি এসেছিলো কুমড়ো শাক আর লাউ শাক নিয়ে এসেছিলো। তো লাউ শাকটা একদিন বানিয়ে খাওয়া হয়ে গেছে, কুমড়ো শাকটা পড়েছিল, পাতাগুলো অতটা ভালো নয়, বালি বালি ভাব, তো ডাঁটাগুলো নিয়ে নিচ্ছি। আর এই শাকটা আমার ছেলে অতটা ভালোবাসে না, তবে মেয়ে খেতে ভালোবাসে। আর সকালবেলার কাজ ফাজ হয়ে গেছে সব কিছু। আর এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, তো ড্রেসটা ছাড়িনি, তো ভাবলাম মানুষটা কেটে নিই। আর এই যে দেখুন ছেলেকে পড়াচ্ছি বলতে মানে একটা মেয়ের জীবনে বিয়ের পর বা বাচ্চা হয়ে যাওয়ার পর কতগুলো মানে একই শরীরে কত রূপ কাজ করে। যেমন সকালবেলা উঠে পড়ে ঘরদোর পরিষ্কার করা, বাসন ধোয়া, তো সেখানে সে একটা কাজের মেয়ের মতো কাজ করছে। আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তাকে পড়ানো, এটাও একটা টিচারের মতো কাজ। যেহেতু টিচার আবার স্কুল থেকে নিয়ে আসে না, এই যে দেখুন পড়া হয়নি, তাই ওই যে সকালবেলায় তো স্কুল থাকে 8টা থেকে, আর রাত্রেবেলা আন্টি পড়িয়ে দিয়ে যায়, তারপরে আর বসে না। তো স্কুল থেকে আসার পরে এই যে 11টা বাজে, স্কুল থেকে আসার পরে যেই সময়টা পায় সেই সময়টা ওকে পড়িয়ে দিই, যেটা পারে না সেগুলো। আর এই যে দেখুন এত বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতেও পারছি না, বাইরে গিয়ে কোথাও ভিডিও করা হচ্ছে না। আর এই যে দেখুন এত হাওয়া দিচ্ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি, যখন তখন মেঘ উঠছে, যখন তখন বৃষ্টি, আবার রোদ্দুর, এরকমই চলছে। তো যাই হোক, ওই আনাজ টানাজ কেটে চান টান করে এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর রান্না বান্না করব। তো কোথাও যেতে পারছি না বাইরে, তো সেই জন্য কি হচ্ছে, ঘরের মধ্যে থেকেই যেগুলো করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর যেটা বলছিলাম যে একই রূপে কত রূপ, একই শরীরে। এই ধরুন যেমন পুজো করলাম, পুজো কি একটা পুরোহিতের কাজ, আবার এই রান্না বান্না করব সেটা একটা স্যাফের কাজ। তো একটা মেয়ের কত রকম কাজ, আবার জামা কাপড় ধুলে সেটা ধোবির কাজ। তো এগুলো নর্মালি সবাই করে, কিন্তু তাই বলছি একই শরীরে একই রূপে কত রূপ একটা মেয়ের দেখা যায়। তো সেগুলোকে এরকম অগণিত কাজ আছে, কেউ সেলাই করছে, সে আবার দর্জি বেনে যাচ্ছে, তো বিভিন্ন রকম কাজ আছে। এসব কাজ ছাড়াও কত মানুষ জব করছে, কত এক্সট্রা অ্যাক্টিভিটি করছে, কোনো যেমন কোনো বিজনেস হোক, কেউ পার্লার করছে, বিভিন্ন রকম, কেউ গান শেখাচ্ছে, কেউ আঁকা শেখাচ্ছে, কেউ নাচ শেখাচ্ছে। তো সেই হিসেবে সবাই মেয়েদেরকে মেয়ে বলেই অগণিত রেখে দেয়, কিন্তু একটা মেয়ে যেটা নয় যা কিছু করতে পারে, কিন্তু একটা ছেলের পক্ষে এত কিছু করা সম্ভব নয়। একটা ছেলে হয়তো অনেক ইনকাম করতে পারে, অনেক টাকা কামাতে পারে, কিন্তু সেই একই সঙ্গে এত কাজ কখনোই করতে পারবে না, কখনোই না। কিন্তু একটা মেয়ের পক্ষে সম্ভব। আর একটা সংসার চালানো, বাচ্চা কাচ্চা সামলানো, হয়তো সে ইনকাম করে না, কিন্তু একটা দেশ চালানোর সমান। সেটা হয়তো এই কথাটা শুনে আমার অনেকে হাসবেন, যে সংসার চালানো আবার কি বেশি বড় কথা, কিন্তু যারা চালায় তারা জানে যে একটা সংসার চালানো, একটা সংসার মেনটেন করা কতটা বুদ্ধিমত্তার কাজ বা কতটা পরিশ্রম লাগে। তো যাই হোক, অনেক ভাষণ দিয়ে দিলাম। আর এই যে লাউ শাকটা, লাউ নয় শুধু লাউ শাকই বলছি, আর লাউ শাকটা খেতে ভালোবাসি, কুমড়ো শাকটা ওই ডাল আলু দিয়ে আর একটুখানি গুঁড়ো মশলা, হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এই যে বানিয়ে নেব। ঢেকে রেখেছি, একটুখানি হলে জল দিয়ে দেবো, বেশি করব না। আর দেখলেন যে লোটে মাছ ছিল, লোটে মাছটা আমার মেয়ে আমি খেতে ভালোবাসি, ছেলে আর মেয়ে বর খায় না, তো ওদের জন্য যে 4 পিস এমনি অন্য মাছ নিয়ে এসেছে, তো ওটা একটুখানি পটল আলু আর ক্যাপসিকাম দিয়ে একটু জিরে বাটা ঝোল টাইপের বানিয়ে দেবো। আর লোটে মাছটা আছে, ওটা তো আমার মেয়ের আর আমার হয়ে যাবে, অনেকটাই আছে। আর লোটে মাছ থাকলে আমরা আর অন্য কোনো মাছ
খাই না, মানে ভালো লাগে না। আর অ্যাকচুয়ালি লোটে মাছটা আমি কলকাতা আসার পরেই খাওয়া শিখেছি, কারণ তো এগুলো গ্রামের দিকে অতটা পাওয়া যায় না। আর এমনিতেই দেখলে মাছটা কি ঘেন্না ঘেন্না লাগে, সেই হিসেবে আগে খেতাম না। তো একটা দিদিভাই আমাকে বানিয়ে খাইয়েছিল, তো এত সুন্দর টেস্ট, তারপর থেকে ওর ফ্যান হয়ে গেছি। আর আমার মেয়েও খুব খেতে ভালোবাসে, যেহেতু ওর মধ্যে কাঁটা থাকে না, একদম নরম, কাঁটাটাও চেবানো যায়, সেই জন্য আরও ভালো লাগে। আর বেশি ঝামেলা করারও থাকে না, তবে হ্যাঁ মাছ গোটা রাখা যায় না, ও নরম, একদম প্রচুর নরম, জল বের হয়। তো সেই জন্য ওকে ওই সব রকম মশলা দিয়েই এদিক ওদিক করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিই। আর এই যে দেখুন আমার এদিকে কুমড়ো শাক হয়ে গেছে, শুকনো শুকনো ভাব হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, গায়ে গায়ে শুকনো শুকনোই করবো। আর এই ডাল দিয়ে বানালে আর মেয়ে খুব খেতে ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু ডালটা দিয়ে বানালে, মানে মেয়ে এমনিতেই ডাঁটা অতটা পছন্দ করে না, কিন্তু এই ডাল দিয়ে বানালে লাউ শাক, কুমড়ো শাক এগুলো খায়। আর ছেলে অতটা খায় না, সে এমনিই খাওয়ার জানে না কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না বা কিছু, তার শুধু পনির হলেই ব্যাস চলবে, মাছ মাংস না হলেও কোনো অসুবিধা নেই। আর এই যে লোটে মাছটা বানানোর জন্য একটু আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর টমেটো দিয়ে এটা পুরো পেস্ট বানিয়ে নেব, দিয়ে একবার এই মশলাটার সঙ্গে তুলে দেব। আর এদিকেও আমার মাছ হয়ে গেছে, এই যে সব সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমার শাকও হয়ে গেছে, আর বেশি করব না, এই যে একটুখানি রস মতো আছে, এবারে গ্যাসটা বন্ধ করে এটা ঢেকে রেখে দেবো। এমনি অলরেডি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মাছটাও হয়ে গেল, এবারে লোটে মাছটা তুলে নেব, মানে বানিয়ে নেব। যেটা বলছিলাম যে মেয়েদের একই অঙ্গে কত রূপ বলে, সেরকমই। তবু আবার কিছু কিছু মানুষ আছে যে মেয়েদের এই কাজের মূল্য দেয় না, তাদের কাছে মনে হয় যে বাড়ির কাজ আবার কী কাজ, বাড়ির মধ্যে যে হাজার একটা কাজ থাকে, সেটা কোনো কাজের কোনো মূল্য থাকে না। তো যাই হোক, যার যেরকম ধারণা, আবার কেউ আছে সেই কাজের সম্মান করে। আবার বেশি সংখ্যক মানুষ সম্মান করে না, যারা হাউসওয়াইফ হয়, যে তারা বাড়িতে থাকে, তাদের এটাই কাজ, 365 দিন আর 24 ঘন্টা, 7 ডেজ, তাদের না কোনো ছুটি থাকে, না কোনো বেতন থাকে, না কোনো আরাম। তো যাই হোক, সেগুলো তো করে, কিন্তু এখনকার দিনে অনেকেই আছে যে অনলাইন অর্ডার করে খাবার দাবার খায়, একদম টিপিক্যাল সেরকম হয়ও না, যে মানে অনেকের আছে ফ্যামিলিতে, কিন্তু আমরা হয়তো অনেকটাই ভালো ভাগ্য আমাদের, ভাবতে পারি যে আমরাও কখনো হাজব্যান্ডের রান্নাও খেয়েছি, বাইরের খাবারও খেয়েছি, অর্ডার করেও খেয়েছি, তো এই সুখ সুবিধাগুলোও আমরাও পেয়েছি। কিন্তু সবার কপালে সব কথা সবগুলো জোটে না। অনেকে আছে যে 365 দিনই এইসব করে, কিন্তু তারপরেও তাকে হয়তো শুনতে হয় যে বাড়ির কাজ করো, এটা আবার কী। তো এগুলো শুনলে খুব খারাপ লাগে যে মানুষের যত শিক্ষিত হয়ে যাক, যাই হোক, সোচ সেই ছোটোকে ছোটোই রয়ে যায়। তো চলুন, আমার রান্নাবান্না হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া সেরে নেব, হাজব্যান্ডও চলে এসেছে। আর যেহেতু বর্ষা করছে, বাড়ির বাইরে তো যাচ্ছি না বলতে, আমি বর্ষায় আমার একদম বেরোতে ভালো লাগে না, তারপর তো ছেলে মেয়ের পড়াশোনা থাকে, যার জন্য বেরোনো হয় না। তো চলুন, সব খাওয়া দাওয়া সেরে, আজকে বৃষ্টি যেহেতু হয়েছিল, ছেলের খেলাও ছিল না, আর সন্ধ্যেবেলা চপ নিয়ে এসেছে, অনেক দিন পর চপ নিয়ে এলো, আর একদম খুব গরম গরম লাল লাল। তো একটুখানি মুড়ি মাখছে হাজব্যান্ড, তো এই মুড়ি মাখা খাওয়া হোক। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মতে হয়তো অনেকেই সম্মত হবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকবেন।